আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে। নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি। গত ৪ সেপ্টেম্বর দুপুরে ডিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। মার্চ কর্মসূচিটি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদ মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেসবুকে। আমার শহীদ ভাইরা যে চেতনাকে, যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে, সেই কথাগুলো থাকতে পারে। আগামী ৫ সেপ্টেম্বর এই শহীদ মার্চ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সার্জিস আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার সহ সমন্বয়ক ও সহ সমন্বয়ক বৃন্দ। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সৃষ্ট ছাত্র গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ১৫.৫ বছর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ শাসনামলের অবসান হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।